ভাই এটা পরিষ্কার। খোকন ভাই আবারও একটু আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? তার দেশে আসলে তার কোনো রকম হুমকি, তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোনো রকম কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? জি। আমি আমি মনে করি না এরকম উনি বাদিস টাইম গত 15 বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার, এত নির্যাতন, বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে, তারেক রহমান সাহেব শেষ করে দিবে, সব শেষ করে দিয়েছিল, বিএনপি শেষ করে দিবে। কিন্তু তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকার সময় উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণের তার হলো শক্তি, জনগণের তার হলো ভরসা, জনগণের তাকে পাড়া দিবে। আমি মনে করি এর কোনো সমস্যা নেই, এর কোনো আপনারা এর উপর নিরাপত্তার অবস্থা বোধ করছেন না। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই কি আমাদের সঙ্গে আছেন না সাকিব ভাই চলে গেছেন? সাকিব ভাই আরেকটা অনুষ্ঠানে যোগ দিতে হবে। সাকিব ভাই একটা লাইন কি বলবেন, আমরা শেষ করে দিব অনুষ্ঠান? হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা, সেটা -1-2 অংশ কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি, গুজব শুনতেছি। এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতিবিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো। আপনার টেকটা একটু শুনতে চাই। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব -2, -1, -3 কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায়। আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না। জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে, কাকে পছন্দ করবে না, তার ভিত্তিতে রাজনীতি চলবে। সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না। ফলে বিএনপি ঠিক করবে তারেক রহমান। আচ্ছা, বাধা না দেখলে আপনি কি একটু রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং? ইজ देयर এনি পলিটিক্স বিহাইন্ড ইট? আমার মনে আমি এক্স্যাক্টলি আমি জানি না। আমি মনে হয় যে বিএনপি ভালো উত্তর দিতে পারবে এটা। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাডাম অসুস্থ, মামলাগুলো আছে, তিনি বোধহয় মামলা সাকিব ভাই আপনি হিসাবটা দেখেন। সাকিব ভাই মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? না শুনেন, মামলা শেষ হয়ে আসছে, মামলা এই ব্যাপার না। ম্যাডাম তো অসুস্থ, সম্ভবত ম্যাডাম যদি শরীর শারীরিক ফিজিক্যালি ফিট হলে উনি ফ্লাই করে বিদেশ চিকিৎসা করবেন, চিকিৎসা করলে তারপরে উনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা। মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই। আমার মনে হয় যে ঠিক আছে, আমরা রাজনৈতিকভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে মানে এটা উনি ভালো